2500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহর, বাবেল শহর, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার শৈশবটা এমন ছিল যে তার পিতা মূর্তি পূজারীদের প্রধান ছিলেন এবং তৎকালীন সভ্যতার নাম ছিল কালেডীয় সভ্যতা, এবং যার বাদশার নাম ছিল নমরুদ, যেটা আপনারা অনেকেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা তৎকালীন সময়কার মূর্তি পূজকদের প্রধান ছিলেন, যার নাম ছিল আজার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য বুঝতে পারলেন, সর্বপ্রথম তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ এটা আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না, খুব সংক্ষিপ্ত করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, এমন সত্তার ইবাদত কেন করছো যে দেখেও না, যে শোনেও না, যে তোমার কোনো উপকারও করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। ইয়া বাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার বাবা, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু কানা মিনার রহমানি ইসিয়া, কারণ সে শয়তান রহমানের যে রহমত সেখান থেকে বঞ্চিত। বাবাকে দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা জবাব দিয়েছিল, আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি তবে আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ? লাইন লাম তানতাহি, যদি তুমি এখান থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, বাসা থেকে বের করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে বলছেন, ক্বালা সালামুন আলাইক, বাবা আপনার উপর সালাম, শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য ইস্তেগফার করব আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবে। কিন্তু পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পেরেছেন তার বাবার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, তিনি তার বাবার জন্য আর ক্ষমা প্রার্থনা করেন নাই, বাসা থেকে বের হয়ে গেলেন। সমাজের লোকজনের সাথে তার সমস্যা হচ্ছে। সমাজের লোকজন তারকা পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাচ্ছেন, বলছেন, এই নক্ষত্রগুলোই হয়তোবা আমার রব। নক্ষত্র ডুবে গেল রাতের বেলা। তিনি বললেন, যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না। এরপর চাঁদের দিকে তাকালেন, তার কাছে মনে হলো এটাই রব। চাঁদ দিনের বেলা অদৃশ্য হয়ে যায়। তিনি বললেন, চাঁদ রব হতে পারে না। দিনের বেলা সূর্যের দিকে তাকালেন, বললেন, হাযা আকবার, হাযা রব্বি, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। যখন সূর্যও ডুবে গেল, তখন তিনি বলছেন, এগুলো কোনোটাই আমার রব নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্য জায়গায় আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপর সমাজের ধর্মনেতাদের সাথে তর্ক হচ্ছে। তিনি বলছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এইসব কি সব মূর্তির পূজা তোমরা করো, এর উপর তাওয়াফ করো? তারা বলছে, আমরা বাবাদেরকে এভাবেই দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই বিভ্রান্ত ছিলে। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, যখন তোমরা থাকবে না আমি এগুলোর ব্যাপারে পদক্ষেপ নিব। যখন তারা চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন, সবগুলোকে ফাজআলাহুম জুযাযান, সবগুলোকে তিনি টুকরা টুকরা করে ফেললেন। ইল্লা কাবীরুহুম, সবচেয়ে বড় মূর্তিটা ছেড়ে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা ওর দিকে ফিরে যায়। এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুরু করলো, কে এই কাজ করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এমন কাজ কে করতে পারে? তখন তারাই আলোচনা করতে থাকলো যে সম্ভবত সেই এই কাজটা করেছে। ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হয়। তাকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, তুমি কি কাজ করেছো? তিনি বললেন, না, বাল ফাআলা কাবীরুহুম হাযা, বরং এই
বড় মূর্তিটাই কাজ করেছে। তো তারা বুঝতে পারলো যেটা মূর্তি কাজ করতে পারে না। তারা বুঝতে পারলো যে মূর্তি তো তখনও আরেক মূর্তিকে ভাঙতে পারে না, সে কি নড়াচড়া করতে পারে, কথা বলতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কেন এমন মূর্তির পূজা করছো যে নিজেই নিজেকে সেভ করতে পারে না? যাই হোক, তখন ওদের কোনো দলিল থাকলো না, কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল। সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল? নমরুদ। জিজ্ঞাসা করলো, তোমার রব কে? ইব্রাহিম বলছেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই মৃত্যু দেই। কিভাবে? ফাঁসির আসামিকে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। নিরপরাধ একটা মানুষকে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম। কথা বুঝতে পারছেন? এবার তিনি বলছেন, ফাকাল ইব্রাহিম বলছেন এবার যে রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, সে বলল আনা উহয়ী ওয়া উমীত। ফাকাল ইব্রাহিম এরপর বলছেন যে ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, কাফের সে হতভম্ব হয়ে গেল। কিন্তু তার এই জুলুমটা বন্ধ হলো না। সে বলল, বাল হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, কিছু করতে চাইলে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছে। এই সময় কিন্তু ফেরেশতা চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম। বলছেন, আমার কাছে কোনো হাজত আছে? ইব্রাহিম বলছেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমার কাছে কোনো হাজত নাই। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি এর উত্তম কর্মবিধায়ক। এটা বলা মাত্রই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন বা আদেশ নাজিল করলেন আগুনের উপরে, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকেও যদি এই দোয়াটা কোনো মানুষ বিপদে পড়ে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ তার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে চলে গেলেন। বাবেলে থাকা হলো না, চলে গেলেন ফিলিস্তিনে। যাওয়ার পথে লম্পট বাদশাহ, মিশরের এক বাদশাহ তার স্ত্রীকে কিডন্যাপ করেছিল। তখন তিনি সলাতে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক এই নামাজে দাঁড়ানোর বদৌলতে তার স্ত্রীর সম্মানকে রক্ষা করেন। এই সময় হাজরা আলাইহিস সালামকে তিনি পান। যাই হোক, তিনি যখন চলে গেলেন প্যালেস্টাইনে, আল্লাহ পাক শেষ বয়সে তাকে কি দিলেন? সন্তান। তিনি বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি রবের পথে চললাম, তিনি আমাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেষ বয়সে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে সুসন্তান দান করুন। আল্লাহ পাক বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কোন সন্তান? ইসমাঈল আলাইহিস সালাম, যাকে রেখে আসা হচ্ছে মক্কায় মাকে সহ। তার মা, যার কাছে খাবার নাই, কোনো পানি নাই, সাফা মারওয়া সাই করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি কি আমাকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন? তিনি বলছেন, হ্যাঁ, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছি। তখন তিনি বললেন, আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। এই অবস্থায় তার মা, ইসমাইলের মা বলছেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই বাচ্চা যখন বড় হলো, যখন সে দৌড়াদৌড়ি করতে শিখলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। যেমন মা, যেমন বাবা, তেমন সন্তান। তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরপর যখন বাবা এবং সন্তান দুজনে রাজি জবাই করার জন্য, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা বিযিবহিন আযীম, একটা ফিদিয়া দিলেন, মহান একটা প্রাণ উৎসর্গ করলেন, যেটা আমরা আজকে করতে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন, সালামুন আলা ইব্রাহিম, এটা একটা পরীক্ষা ছিল। ইব্রাহিম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, যেটা আজকে আমাদের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এরপর বাবা ছেলে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই যে মাকামে মাহমুদ বলেন, মাকামে ইব্রাহিম বলেন, জমজম কূপ বলেন, কাবা ঘর বলেন, এই শয়তানকে পাথর নিক্ষেপ বলেন, সাফা মারওয়া সাই বলেন, সব ঘটনা কার সাথে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত। সবগুলো হজের ঘটনা কিন্তু তার সাথে সম্পৃক্ত।
এরপরেও তিনি শেষ বয়সে গিয়ে দোয়া করে যাচ্ছেন, সেটা কি? হে আল্লাহ, আমার বংশধরদের মধ্যে এমন একজনকে পাঠিও